আচ্ছা ধরো এখানে এই কম্পাউন্ডটা দেওয়া আছে, এটা হচ্ছে টলুইন, আর টলুইন থেকে ওই কম্পাউন্ডটা দেওয়া আছে ওটা হচ্ছে ভিনালডিহাইড। তার মানে আমাদেরকে এখন টলুইন থেকে ভিনালডিহাইড প্রিপারেশন করতে হবে। তার মানে এই যে CH3 গ্রুপটা আর এই CHO গ্রুপে কনভার্ট করার জন্য কি করতে হবে, আমাকে অবভিয়াসলি অক্সিডেশন ইউজ করতে হবে, বুঝেছে? তো অক্সিডেশনের জন্য বিভিন্ন ধরনের অক্সিডাইজিং এজেন্ট আছে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। যদি তুমি একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দাও, মানে কি KMnO4 যদি দাও, তাহলে কি হবে, এই CH3 গ্রুপটা CHO গ্রুপে না কনভার্ট হয়ে একদম ডাইরেক্টলি COOH এ কনভার্ট হয়ে যাবে, মানে বেনজাইক অ্যাসিড পেয়ে যাবো। যদি সেখানে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দাও তাহলে কি হবে, সেটা CHO গ্রুপ হয়ে যাবে। তো এইটার রিয়েকশন হচ্ছে সেই রকমই একটা এক্সাম্পল, যেখানে আমরা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ক্রোমিল ক্লোরাইডকে কার্বন ডাইসালফাইডের মধ্যে ডিজলভ করা হয়। তো তার মানে একটা মিডিল স্টেপে কি হয়, একটা মিডিল স্টেপে তোমার ক্রোমিয়ামের সাথে একটা কার্বনের কমপ্লেক্স তৈরি হয়। এবারে সেই কমপ্লেক্সটাকে যখনই তুমি হাইড্রোলিসিস করে দেবে, একদম ডাইরেক্টলি বেনজালডিহাইড হয়ে যাবে, বুঝতে পারলে? তার মানে কি করছি, টলুইনটার সাথে আমি ক্রোমিল ক্লোরাইডকে এখানে ইউজ করছি। ক্রোমিল ক্লোরাইডকে কার মধ্যে ইউজ করছি, CH2 সলভেন্টের মধ্যে সেটাকে ডিজলভ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তার ফলে কি তৈরি হচ্ছে, একটা ইন্টারমিডিয়েটের মতো একটা স্টেপ তৈরি হচ্ছে, যেখানে কার্বনের সাথে একটা ক্রোমিয়ামের একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। তারপরে সেই কমপ্লেক্সটাকে যখনই H2O দিয়ে হাইড্রোলিসিস করে দিচ্ছি, সেই হাইড্রোলিসিস করার ফলে সেটা হচ্ছে বেনজালডিহাইড তৈরি হচ্ছে। ওকে, তো এবার দেখবো আমরা কিভাবে এই যে তোমার ইন্টারমিডিয়েট স্টেপটা যেটা তৈরি হচ্ছে এটা কিভাবে হচ্ছে। এটা তো বললামই অ্যাকচুয়ালি এটা কনসার্টেড মেকানিজম। তো ফার্স্ট এটা কি হয়, দেখো এই প্রোডাক্টটাকে আমাকে যখন ফর্ম করতে হচ্ছে তখন আমার পেরিসাইক্লিক রিঅ্যাকশনের আমাকে সাহায্য নিতে হচ্ছে। পেরিসাইক্লিকের মেইনলি দুটো রিঅ্যাকশন, একটা হচ্ছে ইন রিঅ্যাকশন আর তারপর হচ্ছে সিগমাট্রপিক রিঅ্যাকশন। সিগমাট্রপিকেরও মেইনলি আমরা এখানে 2-3 সিগমাট্রপিক রিঅ্যাকশনটা আমরা এখানে দেখে পাবো। তো ফার্স্ট এটা দেখবো, তোমার ধরো এখানে দিলাম টলুইনটা আছে, এই টলুইনের যে CH2H আছে, তো এই হাইড্রোজেনটা কি, এটা তো একটা অ্যাসিডিক হাইড্রোজেন। কেন বলো তো, কারণ এটা যখন তোমার এই হাইড্রোজেনটা লস করে যাবে, একটা কনজুগেট বেস তৈরি হবে, CH2 নেগেটিভ হবে। এবারে সেই নেগেটিভ চার্জটা কি হবে, এই তোমার বেঞ্জিনটার মধ্যে ডিলোকালাইজ হবে, তার মানে কি ওটা স্টেবল পাবে। এবারে কনজুগেট বেস স্টেবিলিটি পেয়ে যাবে, মানে তার অ্যাসিডিটি বেশি হবে, তার মানে এটা তোমার মোটামুটি ভাবে হলো এটা একটা অ্যাসিডিক। এবারে দেখো এই রিঅ্যাকশনটাতে আমরা 2 অণু ক্রোমিল ক্লোরাইড নিয়েছিলাম, তার মধ্যে জাস্ট আমরা 1 অণু ক্রোমিল ক্লোরাইডকে ইউজ করছি এখানে ফার্স্ট স্টেপে। তো দেখো ফার্স্ট স্টেপে যদি আমি 1 অণু ক্রোমিল ক্লোরাইডকে ইউজ করি, Cr ডবল বন্ড ও, এখানে আছে ডবল বন্ড ও, এদিকে একটা Cl, এদিকে একটা Cl হয়েছে। তো ফার্স্ট যেটা কি হবে, এটা অনেকটা ইন রিঅ্যাকশনের মতো হবে। তো ইন রিঅ্যাকশনের মতো করে কিভাবে হবে দেখো, আমি জাস্ট একটু ইকুইলিব্রিয়াম সাইন দিয়ে দেখালাম। ইন রিঅ্যাকশন জিনিসটা কি, দেখো ইন রিঅ্যাকশন মানে হচ্ছে কি, একটা অ্যালাইলিক একটা ডবল বন্ড থাকছে, মানে একটা অ্যালাইলিক ডবল বন্ডের সাথে এমনি একটা নর্মাল ডবল বন্ডের সাথে একটা হিট কন্ডিশনে আমার রিঅ্যাকশনটা হবে। তো দেখো এটা অ্যালাইলিক ডবল বন্ড, একটু আমি নিচে করেই লিখছি, ধরো CH2 আছে, এইদিকে একটা হাইড্রোজেন আছে। ওকে, এবারে এই ডবল বন্ডের সাথে আমার আছে এইরকম কম্পাউন্ডটা, এখানে আছে CH ডবল বন্ড CH2, তার সাথে একটা তোমার কম্পাউন্ড নিয়ে ডবল বন্ড তৈরি হচ্ছে X ডবল বন্ড Y, এটাকে আমি দিলাম হিট, হয়েছে। এটা ইন রিঅ্যাকশনের মধ্যে হবে। ইন রিঅ্যাকশন কি হবে, এই এক্স এবং ওয়াই এর মধ্যে সাপোজ ধরো আমি এখানে বলছি এক্সটার সাথে এই হাইড্রোজেনটার বন্ড হবে। ওকে, এবারে দিয়ে তোমার এই যে বন্ডটা যখন হয়ে গেল, তখন এই যে সিগমা বন্ডটা এখানে এলো, এবারে সেই সিগমা বন্ডটা আসার পরে এই বন্ডটা তো এখানে চলে এলো, এই বন্ডটা এবারে ওয়াইটার সাথে ডাইরেক্টলি যুক্ত হয়ে যাবে, এরকম একটা প্রোডাক্ট তৈরি হবে। এবং পুরোটা এটা যদি দেখা হয় তাহলে একটা তোমার 6 মেম্বার ট্রানজিশন স্টেটের মধ্যে হবে। তো তাহলে কি হচ্ছে, প্রথমেই এই হাইড্রোজেনটাকে নিয়ে নিল, গ্রহণ করলো, দিয়ে এই বন্ডটা এখানে চলে এলাম, তারপরে এই কার্বনটার উপর বন্ডটা খুলে এই ওয়াইটাতে এখানে যুক্ত হয়ে গেল। তাহলে কি হলো বলো তো, তাহলে তোমার হলো দেখো CH ছিল আছে CH, এখানে ডবল বন্ড হয়ে গেল এটা। তারপরে এই সাইডের এখানে বন্ডটা ছিল, এটা একদম ডাইরেক্ট এটা খুলে গেল, দিয়ে এরপরে এটা কার সাথে যুক্ত হলো বলো তো, ওয়াই এর সাথে, ওয়াই এর সাথে। এবং তারপরে কি হলো বলো তো, এখানে হলো একটা এক্স আর একটা হচ্ছে এইচ, বোঝা গেছে? এরকম ভাবে হলো পুরো কম্পাউন্ডটা, পুরোটাই হচ্ছে একটা কনসার্টেড মেকানিজমের মাধ্যমে। এটা হলো তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ইন রিঅ্যাকশন। তাহলে এই ইন রিঅ্যাকশনটাকে যদি এখানে কাজে লাগাই, তাহলে দেখো এই কিভাবে হবে, এই যে অক্সিজেনটার উপর নেগেটিভ চার্জ হবে, এই বন্ডটা এখানে খুলে গেল, হয়েছে, এই বন্ডটা খুলে গেল। এবার খুলে যাওয়ার পরে এই হাইড্রোজেনটা যেটা আছে, এই হাইড্রোজেনটাকেও অ্যাকসেপ্ট করবে, কারণ এই হাইড্রোজেনটা হচ্ছে একটা অ্যাসিডিক হাইড্রোজেন, ও ডাইরেক্টলি এখানে অ্যাটাচ করে দিল। তারপরে কি হবে,
তারপরে এই বন্ডটা এখানে খুলে গেল, হয়েছে। এই বন্ডটা খুলে যাওয়ার পরে কি হচ্ছে, এই যে ডবল বন্ডটা ছিল, এই ডবল বন্ডটা একদম ডাইরেক্টলি খুলে ক্রোমিয়ামটার সাথে অ্যাটাক করে দিল। তাহলে যে প্রোডাক্টটা তোমার পেলাম এখান থেকে, তাহলে দেখো এই প্রোডাক্টটা হলো কি, এরকম ভাবে এটা বন্ড চলে এলো, CH2 ডবল বন্ড হয়ে গেল, CH2। তারপরে এটা এই সাইডে ছিল, হ্যাঁ। এবারে এইটার সাথে ক্রোমিয়ামটা যুক্ত হয়ে গেল, দেখো ক্রোমিয়ামটা যুক্ত হয়ে যাওয়ার পরে এখানে আমরা লিখতে পারি এখানে ডবল বন্ড ও, আর এদিকে আসছে OH, আর এদিকে দেখো এখানে একটা Cl, এদিকে একটা Cl, বোঝা গেছে। এরপর কি হবে, এরপর আমরা পেরিসাইক্লিক রিঅ্যাকশনের কাজে লাগাবো। পেরিসাইক্লিক রিঅ্যাকশন বলতে প্রথমে তোমার এই যে এখানে কার্বনের সাথে ক্রোমিয়াম যে বন্ডটা আছে না, এই বন্ডটা হচ্ছে তোমাকে ব্রেক করতে হবে আগে, ওকে। তো আর এটার কেন হবে তার আগে দেখো এই ইয়েটা দেখো, যদি তুমি ভালো করে একটু লক্ষ্য করো, এখানে অ্যারোমেটিসিটিটা কিন্তু লস করে গেছে বেঞ্জিনটা। তাহলে আমাকে যা হোক করে অ্যারোমেটিক করতে হবে। তাহলে ওই অ্যারোমেটিকটাকে যে ভাঙার জন্য আমাকে এই কার্বন আর ক্রোমিয়ামের মধ্যে বন্ডটাকে আগে ব্রেক করতে হবে, তারপরে একটা অক্সিজেনের সাথে বন্ডটা তৈরি হবে। তো এইটাকে করার জন্য আমাকে পেরিসাইক্লিক রিঅ্যাকশনকে কাজে লাগাবো, পেরিসাইক্লিক সিগমা ট্রপিক রিঅ্যাকশনটা। তাহলে এই যে সিগমা বন্ডটা আছে, এই সিগমা বন্ডটাকে ব্রেক করে দেবো। দিয়ে ব্রেক করার পরে তোমার যদি দেখা হয় এটা 2,3 কিভাবে হচ্ছে, এগুলো তোমরা পরে শিখবে, এগুলো গ্র্যাজুয়েশনের জিনিস। তো এখানে ধরো এটাকে আমি 1 দিলাম, এই পজিশনটা 2 দিলাম, এটা হলো 3। আর এখানে কি হচ্ছে বলতো, এটাকে দিলাম 1, এটা দিলাম 2, হয়েছে। তাহলে 2,3 সিগমা ট্রপিক রিঅ্যাকশনটা কিভাবে হয়, 2,3 মানে হচ্ছে 2 এবং 3 পজিশনের মধ্যে একটা নতুন সিগমা বন্ড তৈরি হবে। এই যে 2,3 এর মধ্যে একটা নতুন সিগমা বন্ড তৈরি হবে, এবং এই যে 1,1 যে পজিশনটা আছে এই বন্ডটা ব্রেক করে যাবে। কিভাবে হচ্ছে দেখো, এই বন্ডটা এখানে 2 খুলে গেল, এই দিক থেকে এটা ডাইরেক্টলি এখানে অ্যাটাক করলো, আর 2,3 এর মধ্যে এখানে এটা খুলে গেল। তাহলে যদি ভালো করে দেখো তুমি কিভাবে হলো প্রোডাক্টটা, এখান থেকে কিভাবে হলো বলো তো, এইরকম হলো, দেখো হয়েছে। এটা একদম ডাইরেক্টলি এখানে খুলে গেল, এটা এখানে হলো CH2, হয়েছে। তারপরে কি হলো, অক্সিজেনের সাথে বন্ড হয়ে গেল, অক্সিজেনের সাথে বন্ড হয়ে গেল। তারপরে কি হলো, এখানে ক্রোমিয়ামের সাথে একটা বন্ড চলে এলো, ক্রোমিয়াম। তারপরে কি হয়েছে বলতো, এখানে একটা OH আছে, হয়েছে, তার সাথে দুটো Cl আছে, হয়েছে, এখানে আরেকটা Cl আছে। আচ্ছা, এবারে দেখো আরো কোনো যদি আমরা দেওয়া হয়, মানে এটা হলে আমি লিখে দিলাম, এই জাস্ট এই জায়গাটা আমি লিখে দিলাম, এটা ছিল ইন রিঅ্যাকশনের মাধ্যমে প্রোডাক্টটা হলে, এখানে লিখে দিচ্ছি আমি এটা ইন রিঅ্যাকশনের মতো করে এটা প্রোডাক্টটা হলো। আর এই জায়গায় যে প্রোডাক্টটা হলো এটা হচ্ছে কি 2,3 সিগমা ট্রপিক, এখানে লিখছি ধরো 2,3 সিগমা টপিক, ওকে। এগুলো গ্র্যাজুয়েশনে আছে, কিন্তু মেকানিজমটা আমি বোঝানোর জন্য আমি এটাকে কাজে লাগালাম। তো দেখো এবারে কি হচ্ছে, এবারে ধরো এই যে তোমার ওই ইয়ের সাথে যে কমপ্লেক্সটা তৈরি হলো, এটার সাথে আবার যদি আরেকটা ক্রোমিল ক্লোরাইডের যদি আমি এখানে ইউজ করি, তাহলে কি হবে বলতো, CrO2Cl2, যদি ক্রোমিল ক্লোরাইডকে আরেকটা যদি ইউজ করি, এই হাইড্রোজেনটার সাথেও নিশ্চয়ই এরকম ভাবে আগে যেরকম ভাবে স্টেপটা করলো এটাকেও কাজে লাগাবে, দিয়ে কাজে লাগিয়ে আবার একটা তোমার কমপ্লেক্স তৈরি হবে। কিভাবে হবে দেখো, এখানে দেখো এটা হলো এরকম আমি লিখলাম, তারপরে হচ্ছে তোমার এখানে আছে CH হয়েছে, তার সাথে এইদিকে একটা অক্সিজেন, আবার এইদিকে একটা অক্সিজেন, হয়েছে, এদিকে একটা ক্রোমিয়াম, এইদিকে একটা ক্রোমিয়াম, হয়েছে, তার সাথে এখানে একটা OH, এখানে একটা OH, হয়েছে। তারপরে কি হয়েছে বলতো, এখানে Cl হলো, এখানে Cl হলো, এখানেও Cl, আর তার সাথে বাবু এখানেও Cl হলো। এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত হলো, +4 হলো। এবারে কিভাবে বলতো হাইড্রোলিসিস করব, হাইড্রোলিসিস মানে একদম ইজি, এই ধরো হচ্ছে H2O, H2O কিভাবে হাইড্রোলিসিস করবে বলতো, এই পোর্শনটা পুরোটা একটা কি একটা ভালো লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। তার মানে একদম ডাইরেক্টলি H2O যে এখানে তোমার সাবস্টিটিউশন টাইপের রিঅ্যাকশন ঘটাবে, দিয়ে তোমার এটাকে বের করে দেবে। মানে যদি তুমি দেখো এরকম ভাবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন এখানে ঘটালো, এটাকে বের করে দিল, আবার সেম ভাবে এটাও যদি এখানে ইয়ে করে তাহলে তোমার বের করে দিল। তাহলে কি হবে, এগুলো সব ওই প্রবাবেল মেকানিজম, তো জাস্ট দেখাচ্ছি এরকম ভাবেই। আচ্ছা, CH হয়ে গেল এখানে, দিয়ে এইদিকে হয়ে গেল OH,
এদিকে হলো OH, হয়েছে? মানে একটা কার্বনে দুটো অ্যালকোহল। আচ্ছা, তোমরা তখন যখন চ্যাপ্টারটা পড়েই রেখেছো আশা করি, যে একটা কার্বনে কোনোদিনও দুটো অ্যালকোহলিক গ্রুপ স্টেবল নয়। তার মানে সেটা কি হবে, একটা জল অণু হিসেবে বেরিয়ে যাবে। তার মানে এখান থেকে ওইচটা বেরিয়ে গেল, একটা ওইচ খুলে গেল, তাহলে এখান থেকে তৈরি হলো কি, বেঞ্জালডিহাইড, হয়েছে? এই ছিল, হয়েছে, বেঞ্জালডিহাইড প্রুভড হয়ে গেল প্রোডাক্ট। এবার ধরো সাপোজ দিয়েছি আমি এই কম্পাউন্ডটা ইউজ করছি, ধরো এই কম্পাউন্ডটা দিয়েছি, এই কম্পাউন্ডটা CH2CH3, এই কম্পাউন্ডটা দিয়েছি। কি হবে বলো তো, কোন ইয়েটা, কোন তোমার মিথাইল গ্রুপটা তোমার ইয়ে হবে, অক্সিডেশন হয়ে যাবে সবসময় এইটা। তার মানে তুমি যদি এখানে একই রকম ভাবে ইউজ করে দাও, কার্বন ডাইসালফাইড একদম ইউজ করে দাও, এই কম্পাউন্ডটাই হবে, এইটাই হবে CH2CHO, বুঝছো? যদি তুমি আবার এখানে দুটো মিথাইল গ্রুপ যদি দিই, দুটো তোমার মিথাইল গ্রুপ যদি একটা রিংয়ে যুক্ত থাকে, তখন কি হবে, দুটো মিথাইল গ্রুপ হবে না, একটাই তোমার মিথাইল গ্রুপের অক্সিডেশন হয়ে একটাই অ্যালডিহাইড হবে। এই ছিল তোমার হচ্ছে ইটার রিঅ্যাকশন।